আচ্ছা, গোমাতা তুমি বলছিলাম, গোমাতা মানে গরুর দুধ দেয় বলে গোমাতা বলি, কিন্তু ষাঁড় গরু তো দুধ দেয় না, তাকে তাহলে কি বলবে? এবার প্রশ্ন আমার, সে এইটা আমার করে দাও ভাই। কজনের যারা বাড়ি পালিয়ে যায় গোমাতা সেবা করতে হবে। আপনার দেশি গোমাতা আছে হ্যাঁ, দেশি গরু আছে। তো কত করলো, সেবা করে। কতগুলো? একটা গাই আছে, আচ্ছা, বয়স নাম্বার হয়ে গেছে, বলছি। 3টে বাছুর আছে, তার সেবা করতে হবে। আপনি মিস কল দিয়ে দিন আমার নাম্বার 8981। এই চাবি অঙ্কুর চাবি গরু বললাম না, গরু তো দুধ দেয়, তাকে মা বলছি, সে বাচ্চাদের খাওয়ার জন্য, কটায় যে? তার জন্য, তাই তো? ওখানে আর নেই। ষাঁড় গরুকে তাহলে কেন মা বলবো? সে ওকে তো গোমাতা মানে ওইভাবে তো বলে না যে গরু মাতা, ষাঁড় গরু মাতা নয়, এটা বলা হয় কি? তাহলে ষাঁড়কে আবার নদীকে মাতা বলা হয়, গঙ্গা মাতা, নদীকে কেন মাতা মাতা বলা হয় কেন? নদীকে নদীর তো কোনো লিঙ্গই নেই ধরো, তা সেটা তাকে কেন মাতা বলা হয়? এটা শুনেছি। ব্যাপারটা হচ্ছে এখানে মা শব্দটা অন্যভাবে ব্যবহার হচ্ছে। মা, পিতা, মাতা শুধু জন্ম দিলেই সে হয় না, ঠিক আছে? যে পালন করে তাকেও আমরা মাতা বলি, অনেক সময় মাতা বলি না। শ্রীকৃষ্ণের মাতা তো পালিতি মাতা ছিল, হ্যাঁ? তো এইরকম ব্যাপারটা হচ্ছে, আমাদের ভারতীয় কালচার খুব উন্নত ছিল এবং আমাদের এখানে যে যার তাকে সম্মান দেওয়ার বিষয়। আচ্ছা ভাই, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, আসুন। মানে ভোর থেকে রয়েছি, হ্যাঁ আর ধৈর্য হচ্ছে না। বুঝতে পারছি। তাহলে ওই কথাই রইলো। আমি ওইটা হোয়াটসঅ্যাপ আছে, পাঠিয়ে দেবো। তো ব্যাপারটা হচ্ছে এবার আর রাজুর কাছে নাম্বারটা আছে তো? যে বলছিলাম, এইখানে হচ্ছে পিতা মানে আমাদের সবার, তোমার তো একটা জন্মদাত্রী মানে জন্মসূত্রে তোমার একজন পিতা আছে, হ্যাঁ, কিন্তু আমাদের তার উপরে অনেকেই পিতা হতে পারে। কে কে? যেমন যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি সবার উপরে, তিনিও কিন্তু পিতা, হ্যাঁ কি না? হ্যাঁ, তো এইভাবে বলা হয় বিষয়টা। আমাদের ভারতীয় সংস্কৃতিতে আমাদের অনেক সাধুদের আমরা বলি সাধু বাবা, সে কিন্তু আমাদের জন্মদাতা বাবা না, এগুলো সম্মান বলা হচ্ছে। এবং একটা গঙ্গা নদী, সে কিন্তু আমাদের পুরো জীবন, কয়েক কোটি মানুষের জীবনকে সে রক্ষা করছে, মায়ের মতন পালন করছে সে জল দিয়ে, এগুলো সম্মান। এই যে ভূমিকে আমরা মাতা বলি, ভারত মাতা, এটা হচ্ছে এখানে কোনো লিঙ্গ নেই। ভারত মাতার কি কোনো লিঙ্গ আছে? তো এইখানে এইটা বিষয়ই নয় যে আমাদের কোনো তাকে লিঙ্গ হতে হবে, মা মানেই তাকে লিঙ্গ হতে হবে, এর কোনো মানে নেই। এটা অন্যান্য রিলিজিয়ানের ব্যক্তি যারা খ্রিস্টান এরা আছে না, খ্রিস্টান মুসলিম, এদের সংস্কৃতিতে এইসব নেই। আমাদের কিন্তু সংস্কৃতিতে আমাদের ঋষিমুনিদের জ্ঞান হচ্ছে এইভাবেই বলা হচ্ছে, তুমি একটা গাছেরকেও পুজো করতে পারো। গাছের পুজো তুমি কি করবে? বসাও, পেন। তো গাছের পুজো কিভাবে হবে? গাছের পুজো হবে কি, যে তুমি একটা গাছ বসাও, সেই গাছটাকে যত্ন নাও, তাকে বাঁচাও, তাকে জল দাও, এটা হচ্ছে গাছের পুজো হবে, ঠিক আছে? একটা গরুর পুজো কী হবে? তাকে খাদ্য দেওয়া, তার সেবা করা, এটা তার পুজো হবে। যার মাধ্যমে সৎকার হয় সেটাই পুজো, ঠিক আছে? বুঝতে হবে এটা পুজো কথা, যার মাধ্যমে কল্যাণ হয়, সৎকার হয়, কেউ সন্তুষ্টি হচ্ছে। তুমি একটা রাস্তার ভিখারিকে খেতে দিলে, সে সন্তুষ্ট হলো, সেটাও পুজো। কিন্তু এটা মাথায় রাখবে, তোমার কাজটাই হচ্ছে তোমার মূল, কর্মই হচ্ছে ধর্ম। আর কর্মের মাধ্যমে যতটা মানুষের উপকার হচ্ছে, সেবা হচ্ছে, সেটাই হচ্ছে আসল কাজ, সেটাই পুণ্য হয়, সেই পুণ্যটা আমাদের ফিরে আসে। আর এই কর্মফল আমাদের দিকে ফিরে আসবে। আমি যদি একটা অসহায় মানুষকে সেবা দিই, খেতে পায় না, রাস্তায় বসে আছে পাগল, তাকে একটু খেতে দিলাম, সেই ব্যক্তি যে মনে মনে একটা আশীর্বাদ দিল, সেইটা তোমার জীবনে তখন উন্নত হবে। তোমার জীবনে কোনো বড় বিপদ থেকে তুমি বেঁচে যেতে পারো, তোমার জীবনে সুখ শান্তি আসবে, ওর আশীর্বাদ। এইটা হচ্ছে পুণ্য লাভের সবচেয়ে, পুণ্য লাভ এই জন্য দরকার, বুঝেছ কি? একটা রাস্তায় কুকুর আছে, খেতে পায় না, 10 দিন ঘুরছে, কিংবা একটা কুকুরের পিঠে ঘা হয়েছে, সে ছটপট করছে, তাকে একটু সেবা করে তার জীবনটাকে বাঁচানো, তার কষ্ট থেকে রেহাই দেওয়া, সেইটাই পুজো। অনেকে বলে কুকুরের পুজো কীভাবে? কুকুরের পুজো হয়, প্রত্যেকটা প্রাণী, আমাদের প্রকৃতি, গাছপালা, সবার পুজো হওয়া সম্ভব। তুমি নদীর পুজো কিভাবে করবে? নদীকে শুদ্ধ রাখা, এটাই পুজো তার। সহজ কথা, শুদ্ধ রাখে কোথা মানুষ? এদিকে ভারতবর্ষে বলছে গঙ্গা মাতা, ঠিক আছে, গঙ্গার পুজো করছি আমরা। আর দেখতে গেলে কি ইউরোপ যে খ্রিস্টানদের দেশ,
ইউরোপ কান্ট্রিগুলো, তাদের থেকে আমাদের দেশের নদীগুলো খারাপ অবস্থা। একজন যে মাছ ধরে তাহলে আমাদের এখানে শিক্ষার অভাব আছে, জ্ঞানের অভাব আছে। হ্যাঁ, তারা কিন্তু মা বলে না, তারা পুজোও করে না, তার সত্ত্বেও তাদের শুদ্ধ, তাদের সেই জ্ঞানটা আছে যে এই পুকুরটা, এই নদীটাকে নোংরা করলে আমাদেরই ক্ষতি হবে, কিন্তু আমাদের মধ্যে সেই জ্ঞান কোথায়? আমরা এই যে পুজোর বিষয়টা বলছি, অনেকে ওই গঙ্গার ধারে মন্দির ফন্দির আছে, সেখানে কত কিছু ফেলেও দেওয়া হয়। এমনি তো কলকারখানার ধোঁয়া, কলকারখানার নোংরা নামছে, যত মানুষের হ্যাঁ মানুষের নোংরা নামছে, সেটা তো ক্ষতি করছেই, তার সঙ্গে আমরা ধর্মের পর যেটা করছি সেটাও ক্ষতি করছি আমরা। এটা কি আমরা একবারে ভাবছি? ধর্মের মাধ্যমে কোনো কিছু ক্ষতি হবে না, কারো ক্ষতি হবে না, একটাও ক্ষতি হবে না, সেটা সমস্তটাই যে ধর্মীয় কর্মকাণ্ড হবে তার মধ্যে সমস্তটাই লাভ, সমস্তটাই মানুষের উপকার করবে, প্রকৃতির উপকার করবে। এই যে যজ্ঞটা করলাম, এর মধ্যে বললাম প্রতিটা জিনিসের উপকার, প্রকৃতিতে মিশলো, প্রকৃতিকে শুদ্ধ করলো, তোমার মধ্যে ঢুকলো, তোমার মধ্যে তোমার জীবনে উন্নতি করলো, তোমার সুস্থ করলো শরীর। ছাইটাকেও কাজে লাগাতে পারলে, জলে দিয়ে বললাম 1 চামচ, ওইটাকেও কাজ হবে। তাহলে ভেবে দেখো কোনটা তোমার লস হলো, কোনো কি ওর ফেলে দিতে হলো, ভস্ম কিংবা কিছু নষ্ট হলো, সব কাজে লেগে গেল। এটাই হচ্ছে ধর্মের কর্মকাণ্ডে এই জিনিসটা আমাদের দেখতে হবে, যে সেই কাজটার মধ্যে আমরা হ্যাঁ কোনো আসছি আজকে, হ্যাঁ ক্ষতি হচ্ছে কি লাভ হচ্ছে, এটা মানতে হবে। বুঝতে পারছি। হ্যাঁ দাঁড়াও, কোথায় আসছি মা? ওই তো